এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, এই যে আম উঠছে, আমের সিজনে আপনারা যারা যারা আম খেতে ভালোবাসেন বা নাও বাসেন, তারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। অসাধারণ খেতে হয়। আর এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না, শুধুই এই রেসিপিটা খাওয়া হয়ে যায়। এতটা দুর্দান্ত তৈরি হয় এই রেসিপিটা। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা দেখুন আম ইউজ করেছিলাম। প্রথমে আমরা একটা ডেকচির মধ্যে দু বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে আগে থেকে চেলে নিয়েছিলাম, তাই এখন চাই কোনো লাম্পস না থাকে, তো তার জন্য দুধটাকে আমরা একটু চেলে নিয়েছিলাম, ডেলা ডেলা ভাবটা যাতে না থাকে। তো দেখুন দুধটাকে আমরা এমনিভাবেই চেলে নিয়েছি। আপনারা একটু মিল্ক পাউডারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পাউডার টেস্টটা খুবই দুর্দান্ত হয়। তো আমাদের মিল্ক পাউডারটা পুরোটা চালা হয়ে গেলে মধ্যে দেখুন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। আর এখানে আমরা চিনির গুঁড়ো ইউজ করেছিলাম, সেই চিনিটা আমরা এখানে দিয়ে দেবো। আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো দেখুন সবগুলোকে দিয়ে আমরা ভালোভাবে হাতের সাহায্যে ময়দার সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে 2 থেকে 3 চামচ ঘি ইউজ করেছিলাম। ঘি দিলে এর ফ্লেভারটা আরও ভালো হয়। তো দেখুন ঘি দিয়ে আমরা এখানে হাতের সাহায্যে ময়দার মধ্যে ঘিটাকে ভালোভাবে আমরা যেমন ময়ম দিই তেমনিভাবেই ঘিটাকে ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমরা 2 বাটি ময়দার জন্য 3টে আম ইউজ করেছিলাম। তো আমগুলোকে আমরা এমনিভাবে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করার পর আমরা আমগুলোকে এমনিভাবে কেটে নিয়েছি। এমনিভাবে কাটলে মানে ছাড়াতে সুবিধা হয়, আপনাদের যেমনভাবে সুবিধা হয় আপনার তেমনভাবে আমের গ্রেভিটা বের করে নিতে পারেন। তো আমরা এমনিভাবেই কেটে নিয়েছিলাম সমস্ত আমগুলোকে। তো দেখুন আমরা এমনিভাবে পুরো আমটাকে খোসাটা ছাড়িয়ে আমের যে ভিতরের অংশটা এমনিভাবে আমরা বের করে নিয়েছি। নতুন আম উঠছে, এই আম দিয়ে এই রেসিপিটা খুবই মানে সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমরা পুরো আমটা এমনিভাবেই একটা প্লেটের মধ্যে ছাড়িয়ে নেব। আমাদের সব আমগুলো ছাড়িয়ে নেওয়ার পর আপনারা এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ডও করতে পারেন। গ্রাইন্ড করে যে আমের যে আঁশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবেন। ছাঁকনির মধ্যে পুরো আমগুলোকে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটা স্পুনের সাহায্যে আমগুলোকে একটু চেপে চেপে এর গ্রেভিটাকে নিয়ে নিয়েছিলাম। এই আমের মানে বেশি আঁশ ছিল না, তার জন্য আমরা এমনিভাবে করে নিয়েছিলাম। আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে মিক্স করে আঁশগুলোকে ছেঁকে গ্রেভিটাকে নিয়ে নিতে পারেন। তো দেখুন আমরা এমনিভাবে পুরো আমটাকে পেস্ট বানিয়ে নিয়ে আমরা ময়দার মধ্যে দিয়ে দেবো। পুরো গ্রেভিটা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ময়দার সাথে আমরা যেমন আটা মাখি আমরা বা ময়দা মাখি তেমনিভাবেই এটাকে মেখে নেব। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন পড়বে না, কারণ আমের যে গ্রেভিটা থাকবে সেটাতেই আমাদের পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। দেখুন হাতের সাহায্যে ময়দাটাকে আমের গ্রেভিটা দিয়ে দোলে দোলে এমনিভাবে পুরো ময়দাটা আমরা মেখে নেব। এটা বেশি টাইট করে মাখবেন না, তাহলে আমের যে ফ্লেভারটা বেশি পাওয়া যাবে না। একটু পাতলা করে মাখার চেষ্টা করবেন। তো আমরাও পাতলা করেই মেখেছিলাম। তো আমরা কেমন মেখেছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা ময়দাটাকে ঠিক এমনিভাবে মানে একটু নরম নরম করে মেখেছিলাম। আর আমাদের এখানে অল্প একটু ময়দার আরও প্রয়োজন পড়েছিল, তো আমরা এই গ্রেভির সাথে অল্প একটু ময়দা আরও অ্যাড করেছিলাম যাতে হাতে লেগে না যায়। তার জন্য আমরা ময়দার উপর দিয়ে অল্প একটু তেল মানে বুলিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখানে দেখুন আমরা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা আমাদের ততক্ষণ ভালোভাবে গরম হয়ে যাক, মানে মিডিয়াম রেখে আমরা প্যানটাকে বসিয়ে রেখেছিলাম। এবার ময়দাটাকে এখানে আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে আমরা যেমন রুটি করি তেমনিভাবে একটু মেখে নেব, নিয়ে গোল গোল করে লেচি বানিয়ে নেব। তো দেখুন আমরা এমনিভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল করে প্লেন করে একটা লেচি তৈরি করে নিয়েছিলাম। ঠিক এমনিভাবেই করেছিলাম, আমরা সবগুলোকে ঠিক এমনিভাবেই তৈরি করে নেব। প্রতিটা লিচিকে ঠিক সমানভাবে সবগুলোকে এমনিভাবেই তৈরি করে নিয়েছি। এমনিভাবে তৈরি করার পর আমরা
ফ্লোরটাকে ভালোভাবে একটু মুছে এখানে আমরা কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। আমাদের তেলটা একটু বেশি পড়ে গেছিলো। আপনারা অল্প অল্প তেল যতটা প্রয়োজন হবে ততটা দিয়ে বেলার চেষ্টা করবেন। আমাদের একটু পাথরের উপর বেলছিলাম বলে একটু স্লিপ করছিল। তো দেখুন আপনারা গোলও বেলতে পারেন। তো আমি একটু লম্বা শেপে পরোটাগুলোকে বানিয়েছিলাম। তো আমরা এমনিভাবে প্রতিটা পরোটাকে বেলে নেব। পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার গ্যাসের উপরে পরোটাগুলোকে দিয়ে, যেমন আমরা রুটি সেকি বা পরোটা সেকি তেমনিভাবেই প্রথমে একটু ভালোভাবে একটু সেকে নেব। আমাদের পরোটাগুলো এক পাশটা ভালোভাবে একটু শাঁকা হয়ে গেলে আমরা উল্টো পাশটা একটু ভালোভাবে সেকে নেব। সেকে নেওয়ার পর দুটো পাশটা আমাদের ভালোভাবে শাঁকা হয়ে গেলে আমরা উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। করে তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে আবারও ভালোভাবে একটু হালকা, আপনারা কড়া খেতে পছন্দ করলে একটু কড়া করে ভাজবেন, না তো হালকা করে একটু ভেজে এটাকে আমরা এমনিভাবে সবগুলোকে সেঁকে নেব। প্রতিটা পরোটাকে এমনিভাবে একটু কড়া করে সেঁকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। প্রতিটা পরোটাকে এমনিভাবেই বেলে, এমনিভাবে যেমন আমরা প্রথমটা সেঁকেছিলাম তেমনিভাবেই তেল দিয়ে হালকা করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে। এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের পরিবারের সাথে সবাই মিলে এনজয় করুন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন বাটনটিকে প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবেন। রেসিপিগুলো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।